সকাল সকাল উঠে এদিকে ভাবলাম যে তোমাদের সাথে একটু প্রাকৃতিক মানে পাখিগুলা না খুব সুন্দর আওয়াজ করতেছিলো, তখন মনে হলো যে না ভিডিওটা অন করি। আর এদিকে দেখো মানে কলেবরে একটু কাজ হচ্ছে, তো ওইটাই দেখাইলাম তোমাদেরকে। আর এদিকে চলে আসলাম ঠাকুরের দিকে, তো ঠাকুরকে প্রণাম টনাম করে টুরে তারপরে চলে গেলাম রান্নাঘরে বলতে কি বলতো, আমি একটু আগে উঠে রান্নাঘরের মানে টেবিলটা আর গ্যাসটা মুছে নেওয়ার পরে তারপর তোমাদের সামনে আসলাম। তো ঘুম থেকে ওঠার পরে দেখো কেমন লাগে না মুখটা, সবারই মনে হয় ওরকমই হয়, আমার তো এরকমই হয়, মানে 1-2 ঘন্টা তো ঘুমের ঘোরটা থাকেই আর কি। আর আজকে ওঠা হয়েছে একটু লেট করেই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, ঠিক আছে? আর কি বলো তো, মানে 2 দিন যদি তোমাদের সামনে ক্যামেরার সামনে নিয়ে কথা না বলি না, তাহলে না একটু লজ্জা লাগে। তো 2 দিন ধরে ক্যামেরার সামনে সেরকম একটা কথা বলি নাই, তো আজকে একটু কথা বলতে না একটু কেমন লাগতেছিলো। আশেপাশে দেখতেছিলাম সবাইকে যে কেউ আসে নাকি, সেটাই আর কি, ওর জন্য একটু লেট হয়ে গেলো। গুড মর্নিং সবাইকে, মিষ্টি ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে আর কী বার বলো তো, শুক্রবার। তো আজকে সকাল থেকে ভিডিও বলতে আজকে লেট করে ওঠা হয়েছে, কারণ আজকে ছুটি আছে যেহেতু। তো অত তাড়াতাড়ি উঠি নেই, এখন বাজে 9টা পার হয়ে গেছে, 9টার দিকে ঘুম থেকে উঠলাম। তো এখন উঠে এই যে গ্যাসটা আর টেবিলটা মুছে নিলাম খালি। আর এখন ঘর দুয়ার পরিষ্কার করা বাকি আছে, বাসন মাজা বাকি আছে। কলের পাটটা তোমাদেরকে দেখাইলাম, কলের পাটটাতে কাজ হচ্ছে জন্য নিচে কাজ করতে লাগতেছে, একটু অসুবিধা করে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর সাথে থেকো। আসতেছি একটু পরে, কাজগুলো সারিয়ে গে। হ্যাঁ, আর মেয়েটা এত বদমাইশ, আমার সাথে সাথে না উঠলে ওর ঘুমে হবে না। কি নিচে, কি সকাল সকাল নিচে নামবি? হ্যাঁ, নিচে নামা যাবে না। ঘুম থেকে উঠলে অত্যাচার শুরু, বদমাইশি শুরু, নামা যায় না। কে শুনে কার কথা, কে কার কথা শুনে? এই বদমাইশ, এদিকে দেখো, দুষ্টু মাম্মা, এদিকে 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 দেখো, এদিকে দেখো না, দেখবা না? হাই করে দাও, হাই হাই করে দাও, বলে গুড মর্নিং, এদিকে হাই করে দাও। বাইরে এখন খেলবে বলতে কি বলো তো, বড় মেয়ে আছে, ওর সাথে খেলবো একটু। আমি বাসনগুলো মাইজে নিই, ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই, তারপরে ওকে নিবো। আর তোমাদের সামনেও তারপরে চা বানানো, যখন চা বানাবো তখন কাজবো। চলে আসলাম জল নিয়ে, এখন ঘরটা মুছবো, এই ঘর মুছবো, ওই ঘর মুছবো। তো ঘর দুয়ারগুলো মুছি আগে। হ্যাঁ, আর আজকে কি বলো তো, মানে যেহেতু লেট করে উঠছি ঘুম থেকে, আর মেয়েরও স্কুল ছুটি আছে, ওর বাবারও সেরকম একটা চাপ নাই, তো ভাবলাম আগে বাসি কাজগুলো সারে নিই, মানে যেমন ঘর মুছা, বাকি যা কাজ থাকে আর কি, বাসি যেগুলো কাজ করলে আমার সারাদিনও হেল্প হবে, তাড়াতাড়ি হয়ে যাবে সব কাজ, সেজন্য ভাবলাম ঘরটা আগে মুছে নিই। তো ঘর সব কিছু মুছে উঠান টুঠান ঝাড়টা দিয়ে তারপরে মনে করো চা বানাবো। আর এদিকে মেয়ে আর 2 মেয়ে খেলা করতেছে, আর ওদিকেও দেখো ওর বাবাও বসে আছে। ওর বাবা একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে ও তো একটু বসে আছে। তো আমি ভাবতেছি এই সময় ফটাফট কাজগুলো সারিয়ে নিই, তো তাড়াহুড়া করে মানে কাজগুলো সারতেছি আর কি, সারি টাইরে তারপর মানে মেয়েকে নিয়ে তারপর যাব চা বানাইতে। তো তোমরা ভিডিওটা কেমন লাগতেছে তোমাদের ভিডিওটা, তা কমেন্ট করো, কারণ কমেন্ট না করলে আমি তো জানবো না, বলো কীভাবে বুঝতে পারবো যে তোমাদেরকে ভালো লাগতেছে কি খারাপ লাগতেছে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানাবে কমেন্ট করে যে এই জিনিসটা আমার ভুল হচ্ছে। তো এই তো আর কি, এই তো কাজ বাজ সারা হইলো, এখন খালি বিছনাটা বাকি আছে, কারণ আমার বড় এখনই ঘুম থেকে উঠলো। তো বিছনাটা পরে গুছাবো, আগে চা খাই। চলো
আর ঘর দুয়ার সব আজকে পরিষ্কার করে নিচ্ছে, আগে মুছামুছি হয়ে গেছে, খালি আলনা গোছানো আর বিছনা গোছানোটা পরে করবো। আর এখানে কিছুটা কাপড় আছে, এগুলোও পরে দেবো, আগে চা খাবো। এই করে চাটা বসায় দিছি, বসায় দিয়ে ভাবলাম বন্ধুদের সাথে একটু ভিডিওটা অন করি, নাহলে যখন ভিডিও আপলোড দেবো না, এডিট করার সময় দেখবো যে কিছুই ভিডিও করিনি। এরকম আমার সাথে হয় প্রায়। তো এখানটায় নিমকি আনা হয়েছে, কারণ বাজার তো এক সপ্তাহ হয়ে যাচ্ছে, গেছিলাম, এখন শেষের দিকে সব কিছু। কালকে হয়তো আরও বাজার যেতে লাগবে, না হলে পরে চলবে না। তো এটাই আর কি, চা বসা দিলাম। আর কালকের বাসি ভাত আছে কিছুটা, বাসি ভাত আছে, ডাল আছে, ডিম অমলেট আছে। ওর বাবা কালকে অনেকটা রাত করে মনে করে খাওয়া দাওয়া করতে, বাড়ি আসছিলো অনেক রাতে, তো সের জন্য আর কি ভাত টাত সব বাইচে গেছে, কারণ আমি খাই নেই। আমাকে খাইতে বলতেছিল, কিন্তু অত রাত্রে না, মানে কি বলবো আর, আমি জাগনাই ছিলাম, জাগনা থাকতে থাকতে ও যখন আসে তার 15 মিনিট আগে ঘুম পাইছে, তো ঘুমায় পড়ছি। তারপরে এসে ডাকাডাকি করে উঠাইলো, তারপর কি মনটা চায় যে ঘুম থেকে উঠে খাই, সেজন্য আর খাওয়া হয়নি। তো এদিকে জল গরম হয়ে গেছে, মেয়ের জন্য আগে জলটা নামায় রেখে চাটা বসাই দিই। আর এদিকে দেখো ওর বাবা চলে যাচ্ছে, ওর বাবা খাওয়া দাওয়া করলো বলতে ওর বাবা চা খাইলো না, ওর বাবা খাইলো ভাত, খাইলো বাসি ভাত। তো ওর বাবা চলে যাচ্ছে কাজে। এখন আমার কাজ বিছনা উঠানো। হাই হাই করে দাও, হাই আপা দিয়ে দাও, আপা। তো বিছনাটা উঠাই। আর এদিকে চলে আসলাম বিছনা উঠাইতে। বিছনাটা প্রত্যেক দিন আমার বিছনাটা উঠাইতে লাগে সকাল সকাল, তো আজকে একটু লেট হয়ে গেল। তো এখন বিছনাটা উঠাই, মেয়েকে ঘুম পাড়াবো। মেয়েকে ঘুম পাড়ানোর পরে আরও কাজ পড়ে আছে অনেক, বাসন টাসনগুলো পড়ে আছে, তো ওগুলো পরে করবো ভাবতেছি। আগে মেয়েকে আগে ঘুম পাড়াই আর কি। তো মেয়ের হাতে একটা খেলনা দিছিলাম, খেলনাটা বারবার ফালাই দিচ্ছে নিচের দিকে। আর এদিকে মেয়ে একটু বদমাইশি করতেছিল, ভয়েস দিচ্ছি না, পুরো চিল্লাচিল্লি করতেছে, তো ভাবলাম ওকে একটু বাইরে পাঠাই দিলাম। পাঠাই দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতেছি। এদিকে দেখো মেয়ে এত বদমাইশ হয়ে যাচ্ছে দিনে দিনে, মানে দুষ্টামি দারুণ শিখে গেছে। এই যে জিনিসটা ফালাই দিল, এখন ওইটা আইনে দিব। আর ওকে ওই দিকে দেখতে যেয়ে আমার লাগলো চোখের মধ্যে ব্যথা, জানো। আর তারপর একটু ভয় পেয়ে গেল, ধাওয়া দিলাম জন্য। আর এদিকে আইনে দিলাম, আইনে দেওয়ার পরে একটু পরে আরও ফালাই দিবে। তো এদিকে কাপড় চোপড়গুলো একটু ছিল, ওগুলো গুছাই নিচ্ছি, গুছাই নিয়ে তারপরে ওকে এখন মানে ঘুম পাড়াবো আর কি। তো এই আর কি, তারপর তোমাদের সামনে একবারে আসবো চান করার পরে। এদিকে দেখো চান টান হয়ে গেছে, চান টান করে তারপর চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে। আর মেয়ে ওদিকে ঘুমায় আছে এখনও, তো এখনও উঠে নেই। তো ওইদিকে দেখো আমি মানে রেডি হইতে হইতে ও ওদিকে উঠে যাবে। তো একটুখানি যদি কেউ আওয়াজ করে না, তাতেই ও উঠে যায়। এদিকে দেখো উঠে গেছে, উঠে যায় মানে ইসে করতেছে। আর এদিকে আমার সব রান্না বান্না কিছুই হয়নি এখনও, খালি চান দান হইলো, রান্নাটা বাকি আছে। তো ওকে এখন চান করাবো, চান টান করায় ফ্রেশ ট্রেশ করাই দিব, করাই দিয়ে তারপরে মানে এই ঘরে কুলার চালাই দিয়ে এই ঘরে রাইখে মানে রান্না করতে যাব। তো এই ঘরে তো থাকবে না, তো কিছুক্ষণ ছিল, তো বড় মেয়ে আর ও মিলে দুইজনে রান্না করবো দেখি। হ্যাঁ, ছোটো মেয়ে বড়ো মেয়ে দুই মেয়ে ওই ঘরে আছে, কারণ এই ঘরে যদি এনে রাখি গরমে আর থাকতে পারবে না, সেজন্য ভাবলাম ওই ঘরে তোরা কুলারে হাওয়া খা, আমি এই ঘরে ফটাফট রান্না বান্না করে তারপর আসি। তো ভিডিওটা দেখতে থাকো। এই ঘরে চলে আসলাম রান্না করতে। তো এদিকে চিন্তা ভাবনা করতেছিলাম যে কী রান্না করা যায় আজকে। তো দেখলাম ফ্রিজে ডিম আছে, আর করলাগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো। তো করলাগুলো বললাম যে না, আজকে ওগুলো রান্না না করলে আর 2 দিন থাকলে নষ্ট হয়ে যাবে। তো এদিকে দেখো ভাত বসায় দিচ্ছি, ভাত বসায় দিয়ে এদিকে মনে করো ডিম সিদ্ধ বসায় দেবো। আর মেয়েকে বললাম যে ওই ঘরে রেখে আসছি যে হাওয়া খা। তো ও পুরা চিল্লাচিল্লি করতেছে। তো এখনই যাব, যাই মানে ওকে নিয়ে আসবো এদিকে। তারপর আর তোমাদের সামনে কোনো ভিডিও করা হয়নি, কারণ ও খুব দুষ্টামি করতেছিল। তারপরে তখন মানে একবারে চলে আসবো তোমাদের সামনে, মানে রান্না বান্না যখন বসাই দেবো তখন। আর এদিকে ডিমগুলা বাইর করে নিয়ে আসলাম, ডিমগুলা বাইর করে নিয়ে এসে ধুয়ে ভালো করে ধুয়ে টুয়ে এখন বসাই দেবো। রান্না বসাই দিছি। আর ইনি বাবুর বদমাইশি আর শেষ হয় না ইনি বাবুর। তো রান্না বান্না হোক, এনাকেও খাওয়াই, তারপরে আসতেছি তোমাদের সামনে।
তো রান্না বান্না তোমার সাথে শেয়ারে করা হইলো না। এই যে ডিমের ঝোল খালি মশলা দিয়ে, আর এইদিকে করলা ভাজি, এখানে আছে ভাত। আর এদিকে দেখো ঘুম থেকে উঠলাম এখন বাজে 4টা পার হয়ে গেছে, 5টা বাজে। আজকে একটা লম্বা ঘুম দিছিলাম দুইজনে। আর বড় মেয়ে না বাইরে খেলা করতেছিল, তো টিউশন আছে, তো ওকে এখন ডাকতে গেছিলাম। তো মা মেয়ে একটু রেডি হয়ে গেলাম। এখন ওর বাবা ঘুম থেকে উঠলো, এখন গেল ওইদিকে বাথরুমে গেল, ওকে দিতে লাগবে খাবার। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নাই, তো ভাবলাম আগে আমরা রেডি হইনি, তারপরে এখন মেয়েকেও খাওয়াইতে লাগবে। দুপুরবেলা সেরকম একটা খায় নাই, তো এখন একটু অনেক না খাওয়াইলে না রাত্রেবেলা খিদা পেয়ে যাবে, তো সেজন্য অল্প একটু খাওয়াবো, তারপর রাত্রেবেলা আরও খাওয়াবো। হ্যাঁ খাবা, খিদু পাইছে, চলো চলো। এসে খাওয়া শুরু করে দিছো। টাইম থাকতে খাইতে কি হয়, যখন মানে খিদে আগে মাথায় উঠে তখন খাবা। আর এদিকে দেখো বিকালে সব কাজ বাজ সাইডে টেরে রেডি হয়ে চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে দেখি ওর বাবা খাওয়া শুরু করে দিছে। তো ওকে তাই আর কি বললাম, মানে দুপুরবেলা না এতবার করে বললাম যে খাইয়ে নাও, তখন খাইলো না, না খাইয়ে ঘুমায় বললো যে পরে খাবো। আর এখন মানে এত খিদা পেয়ে গেছে যে আমাকে না বলে যাই মানে খাইতে বসে গেছে। তো এদিকে দেখো ছোটো মেয়েকেও খাওয়াই দিছি, আর এদিকে মানে বড় মেয়েটা টিউশন যাবে, তো ওকে বললাম যে অল্প কিছু খাইয়ে যা বিস্কুট দিয়ে। তো আমিও চা বানিয়ে নিয়েছিলাম, চা বিস্কুট খাই নিলাম। তো মেয়েও বলে অল্প চা খাবে, তো ওকেও দিলাম অল্প চা বিস্কুট দিলাম, খাইলো। খাইয়ে দেয় এখন টিউশন চলে যাবে। আর আমি এখন মানে খাওয়া দাওয়া যেহেতু হইলো, নিচে নোংরা এঁঠো পড়ে আছে, সব কিছু পরিষ্কার করে ঘরটা এখন ঝাড়টা দিয়ে নেবো। ঝাড়টা দিয়ে তারপর মনে করো ইসে করবো। সন্ধ্যাবেলা যেহেতু সন্ধ্যা এখনও হয় নাই, বিকালই আছে, তো ভাবলাম যে আগে বাইরের তো ঝাড়টা দিয়ে নিছি, বাইরে ঝাড় দেওয়া বাসন মাজা সব কিছু কমপ্লিট। তো ওর বাবা এখনই যেহেতু আরও খাইলো, তো এখন এই যে জায়গাটা একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপর ওইদিকে দেখো ওই পাশটাতে ঝাড় দিচ্ছি। তো এই দিকটাও এখন ঝাড়টা দিয়ে নেবো। ঝাড়টা দিয়ে নিয়ে বিছনাটাতে নোংরা হয়েছিল, বিছনাটাতে খাবার ফেলাইছিল ছোটো মেয়ে, তো বিছনাটাও একটু পরিষ্কার করে নিলাম, কারণ বিছনাটা ওইভাবে থাকলে না পিঁপড়া ধরে যায়। তো ভাবলাম যে না বিছনাটাও পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো একটু বিকালে আছে, বিকাল মানে সন্ধ্যার আগে আর কি আবহাওয়া, এই পরিবেশটা না খুব সুন্দর লাগে বলো। আর এদিকে দেখো মানে দরজা আটকায় দিলাম, এই ঘর পরিষ্কার হয়ে গেছে, তো ওই ঘরে চলে যাচ্ছে। ওই ঘরে যায় এখন, ওই ঘরটাও মানে একটু নোংরা আছে আর কি, বেশি একটা নোংরা নাই, তো ভাবলাম তাও একটুখানি পরিষ্কার করে নিই। পরিষ্কার করে টোরে তারপর বিছনা পাততে লাগবে, কারণ সন্ধ্যাবেলা যেহেতু আমার ভিডিও এডিট করতে লাগে, তখন আর সময় পাই না। আর মেয়ে তখন ঝামেলাও করে। এখন যেমন ভিডিও এডিট করতেছি, তখন মেয়ে আওয়াজ করতেছিল, তোমরা শুনতেই পারছো। তো এখনই মেয়েকে একটুখানি বাইরে পাঠালাম। তো এদিকে দেখো মশারিটাও টানায় নিচ্ছি, মশারিটা টানায় নিয়ে আজকে আর মশারিটা করবো না, উঠায় থুবো, পরে যখন শুবো তখন আর কি নিচে নামাই নেবো। তো এদিকে বিছনাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, কারণ বিকালবেলা যেহেতু সবাই ঘুমাইছিলাম, তো বিছনাটা একটু নোংরা হয়ে গেছিলো। তো সেজন্য ভাবলাম যে সম্পূর্ণটা ঝাইড়ে পরিষ্কার করে নিই একবারে, যাতে রাত্রেবেলা ঘুমাইলে তাহলে মানে বিছনা পরিষ্কার থাকলে না ঘুমটা ভালো হয়, বুঝলা। সেজন্য আর কি আজকে সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম তোমাদেরকে একটু ঠাকুরের দর্শন করাই দিই। তো এই তো আর কি আমাদের মায়ের এখন সন্ধ্যা দিচ্ছে আর কি, সেজন্যই ভাবলাম একটু তোমাদেরকে দেখাই দিই। আর এদিকে আমিও চলে যাচ্ছি ঠাকুরের ঘন্টায়, ছোটো মেয়ে ঘন্টায় ঠাকুরের ঘন্টা আছে, তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। শুনে বাবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, না বাবা, নতুন একটা ভিডিওর সাথে।